হ্যালো আসসালামু আলাইকুম আমি শ্রদ্ধা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইনভেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 9 হোয়াট ইজ সেকশন অ্যান্ড ইনার সেকশন ইন এলিমেন্টর অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 9 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমাদের এলিমেন্টের মধ্যে সেকশন এবং ইনার সেকশনের বিষয়টা কি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করে ব্যাস করার পর এখন আজকে আমি তোমার সাথে বলছি পার্ট 9 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এলিমেন্টার পার্ট 1 থেকে শুরু করে কিন্তু পার্ট 8 এর উপর বিভিন্ন বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য আমরা যদি লাইভ সার্ভার দ্বারা কাজটা করতে চাই সেক্ষেত্রে আমার কোনো অনলাইন ডোমেন হোস্টিং পারচেজ করা থাকলে আমি যদি সেই ডোমেনের নাম লিখে সার্চ দিই, লেখার পর আমরা স্ল্যাশ দেওয়ার পরে আমাদের অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনোটা লেখার পরে এখন আমরা যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর এখন আমাদের কাজটা করার জন্য এখন আমাদের বলতেছে কি এই আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর আমি যদি লগ ইন ক্লিক করি তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করে চাইলে আমি কাজটা করতে পারি। তো এখন আমাদের কাজটা করার জন্য এখন ধরো আমরা যদি এই অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেজ করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই সেক্ষেত্রে আমার যদি এখান থেকে পিসিতে আমাদের পিসিটা লোকাল সার্ভার বানিয়ে আমি চাইলে কাজটা করতে পারি। তো সেই কাজে কাজটা করার জন্য আমাদের পিসিতে যদি জ্যাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে তাহলে আমরা এখান থেকে যদি আমরা লিখি লেখা পাই জ্যাম কন্ট্রোল প্যানেল চলে আসলে এখন যদি আমরা জায়গায় ক্লিক করি, ক্লিক করবো যারা জ্যাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। আসার পর জ্যাম কন্ট্রোল প্যানেল মধ্যে অ্যাপাসি আর MySQL এই দুটো মডিউল আমরা ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করার পরে এখন আমরা যখন এটা করার পর তারপর এটা আমরা মিনিমাইজ করি করার পর এখন আমাদের কাজটা করার জন্য আমার এখানে অ্যাড লিখলে কিন্তু আমার বাকি অ্যাড্রেসটুকু চলে আসলো। তোমাদের না আসলে তোমরা এখান থেকে লোকাল হোস্ট লিখবে, লেখার পর তারপর আমাদের স্ল্যাশ দিয়া আমাদের যে ফোল্ডারের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা সেট আপ করা আছে সেই ফোল্ডারের নাম দিব, তারপর স্ল্যাশ তারপর আমি তো তোমাদের বললামই আমাদের অ্যাডমিন বা wp-admin/login.php যে কোনটা লেখার পর আমি এন্টার প্রেস করলে এখন ধরো আমার কিন্তু অপশন আসা বাস এরকম অপশন চলে আসছে। তোমার যদি ওয়ার্ডপ্রেস সাইটটা এখানে আগে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আমার এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু একটু লগ ইন করা নেই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে ইউজার নেমটা দিতে, তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার নেমটা দিব। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার নেমটা দিলাম, তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর এখন যদি আমরা লগ ইন ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন হয়ে যাবে। এখন এই যে লগ ইন হয়ে গেল, হওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখন এই জায়গায় আসার পর এখন কাজটা করার জন্য আমি যদি যে পেজে এখানে অল পেজে আসি, এই যে পেজে আসার পর যে অল পেজে যে আমরা ক্লিক করলে কিন্তু পেজ অপশন চলে আসলো। এখন আমরা চাইলে নতুন কোনো পেজ তৈরি করে আমাদের কাজটা করতে পারি আমি চাইলে, বা আমার যদি এখানে কোনো পেজ তৈরি করা থাকে অলরেডি সেক্ষেত্রে আমি যদি এই যে এই এডিট উইথ এলিমেন্টর যদি আমরা এই জায়গায় আমরা ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে এই যে আমরা যখন এই জায়গায় আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে যে অপশনটা আসবে ক্লিক করলে যে আমাদের যে অপশনটা আসছে এখানে এরকম অপশন চলে আসলো। এখন সেম অপশনটা আমি চাইলে আরেকভাবে আনতে পারি। কিভাবে আমি যদি ব্যাকে আসি, আসার পর যদি আমরা এই যে এডিট অপশন দেওয়া আছে আমি যদি এই জায়গায় ক্লিক করি, এখানে ক্লিক করেও কিন্তু আমরা সেম অপশন আনতে পারি যে এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস এখানে ক্লিক করাবো কিন্তু এখন ধরো আমাদের কিন্তু এখানে অপশনটা আসুক, এবার সেম অপশনটা চলে আসলো। ব্যাস এখন ধরো আমাদের অপশনটা আসার পরে এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন প্রথমে আমরা আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, এখন ধরো আমরা যদি এই যে এলিমেন্টস এর মধ্যে আসি, আসার পরে যে লেআউট অপশনটা দেওয়া আছে না, এই যে লেআউট অপশনের মধ্যে কিন্তু আমার এই দেওয়া আছে কন্টেনার আর গ্রিড। এখন এই দুটো অপশনের মধ্যে এখন ধরো যে কন্টেনার আর গ্রিড এই দুটো অপশন আছে, এখন যদি আমরা আমাদের চাই এখানে কিন্তু আমি কন্টেনার বা গ্রিড আমার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। কিন্তু আমি কাজটা করার জন্য আমার কি করতে হবে, এখন আমরা ধরো এখান থেকে আমরা এখানে যে ইনার সেকশন অপশনটা আমি এখানে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, নিয়ে আসার জন্য ধরো আমরা আমাদের এখানে ঢুকি, আমাদের সাইটটা আমরা ঢুকি, ঢুকাবো। তখন যদি আমরা কাজটা করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টর আসবো, আসার পর আমরা সেটিংসে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমরা ফিচার অপশনে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর তারপর আমি যদি জিনিস দিয়ে আসার পর ধরো আমার এখান থেকে এই যে কন্টেনার অপশন দেওয়া আছে, এই যে আমাদের স্টেবল ফিচারের মধ্যে যে কন্টেনার অপশন দেওয়া আছে, আমাদের যে ফ্লেক্সিবল কন্টেনারও দেওয়া থাকতে পারে, আমার শুধু এখানে কন্টেনার দেওয়া আছে। তো এখন এর মধ্যে ধরো যেটা আমরা ইনএক্টিভে ক্লিক করে তারপর আমরা ডিএক্টিভে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে কন্টেনারের বিষয়টা ধরো সেট হচ্ছে, এটা আমার কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। তারপরে দিকে আসার পর আমরা সেভ চেঞ্জে আমরা ক্লিক করবো এখানে, ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের যে বিষয়টা আমি চেঞ্জ করলাম এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই জায়গায় আসার পর আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর কিন্তু এই যে আমাদের এই অপশনটা দেখবো এখন চলে আসছে আমাদের। এখন যদি আমি একটু ওয়েট করি,
ব্যাস এদের ইনার সেকশন অপশন চলে আসলো। আগে কিন্তু এই অপশনটা আসছিল না, আগে কিন্তু আমার এখান থেকে এই যে এখানে কন্টেনার আর আমাদের যে গ্রিড অপশনটা আসছিল, এখন কিন্তু ইনার সেকশন এখানে এটা চলে আসলো। তো এখন যখন আমাদের এই যে আগের যে ভার্সনটা পুরাতন ভার্সনে কিন্তু এই যে ইনার সেকশনে যে হেডিং এই যে এরকম অপশনে কিন্তু আমাদের আসছিল, কিন্তু নতুন ভার্সন আসার কারণে কিন্তু আমার এখান থেকে আমরা আমাদের এই যে আমাদের কন্টেনার আর গ্রিড চলে আসলো। তো এখন আমাদের এখান থেকে কন্টেনার আর গ্রিড আসছে, তো এখন আবার আমরা আগের ভার্সনের মধ্যে যে ইনার সেকশন এরকম নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমরা কাজটা দেখবো। তো এখন এর আগে আমাদের ইনার সেকশনের বিষয়টা আমাদের একটা কাজটা তোমাদের বলি। ইনার সেকশন আর সেকশনের মধ্যে পার্থক্য কি? ধরো আমরা আমাদের এখানে আসি, আমি ধরো এখানে আলি এক্সপ্রেস লিখলাম, এই যে আলি এক্সপ্রেস লিখলাম, লেখার পর আমি যদি এখন এন্টারপ্রেস করি, ধরো আমরা আলি এক্সপ্রেস আমরা ঢুকলাম, ঢুকার পর এখন আমরা যখন এন্টারপ্রেস করলাম, করার পর এখন ধরো আমরা এইখান থেকে আমরা কাজটা করার জন্য ধরো আমরা আমাদের এই যে আমরা এই সাইডটা জুম ধরো একটু বড় করা আছে, এখন ধরো এই সাইডটার জুমটা আমি একটু ছোট করি। তো আমরা এখান থেকে ধরো আমরা সাইডটার জুমটা একটু ছোট করলাম, আমি ধরো রাখলাম কত, এই যে 33, এটা আমরা রাখলাম। ব্যাস রাখার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা কি করবো, এখন সেকশন আর ইনার সেকশনের মধ্যে আমাদের পার্থক্যটা কি? তো পার্থক্যটা হচ্ছে যে আমাদের যদি আমরা এখন আমাদের কোন জায়গায় আসি, যে সো হিডেন আইকন এই জায়গায় আসার পর এই যে আমাদের দেওয়া আছে না, এই যে আমাদের লাইট শর্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা কাজটা করার জন্য আমি এই যে এখান থেকে আমরা এই যে এভাবে কিন্তু আমরা এদের টান দিয়ে আমরা কিন্তু এদের আমি যদি টান দিলাম, এই যে এখান থেকে আমরা এই যে এই বিষয়গুলো আমি কিন্তু যেই কাজটা তোমাদের দেখাবো আমি তোমাদের মার্কার করে একটু দেখাবো। তো এখন এই যে আমার লাইট শর্ট আসার পর যে বিষয়টা করতে পারি, তার সেম বিষয় ধরো আমি আমাদের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন দিলাম, এই যে আমার এখন অপশন চলে আসলো। এখন এখান থেকে আমি কাজটা করার জন্য ধরো আমি এই যে এরকম আমরা এতটুকু ধরো আমরা একটু দেখাই, এই যে সিলেক্ট করলাম। ব্যাস এখন ধরো তোমাদের বিষয়টা একটু মার্কার করে দেখে যে সেকশন আর ইনার সেকশনের মধ্যে পার্থক্য কি। তখন আমাদের এই যে এইটুকুর মধ্যে ধরো সেকশন কোনটা, ধরো এই যে আমাদের এই যে দেখি এই যে এটা এদের আমরা এখান থেকে ধরো আমি একটু ই করে এদের আমরা এই জায়গার থেকে এই যে এতটুকু কিন্তু একটা কি সেকশন, এই দেখো একটা সেকশন। আবার যদি আমরা এখানে দেখি এই যে আমরা এখান থেকে আবার এইটুকু আরেকটা সেকশন, এটা আমি দেখি এটা এইটুকু কিন্তু আমাদের আরেকটা সেকশন, এই দেখতে পারতেছি কিন্তু আমরা এই যে এইটা একটা সেকশন, আবার এইটা একটা সেকশন, আবার এই সেকশনের মধ্যে কিন্তু ইনার সেকশন আছে। তো ইনার সেকশন কোনটা? তো এই যে এটা একটা আমাদের পুরোটা একটা সেকশন না, এখন এর মধ্যে কিন্তু ইনার সেকশন আছে। ইনার সেকশন কোনটা? ধর এই যে এটা কিন্তু একটা ইনার সেকশন, এই দেখো এই যে এটা একটা ইনার সেকশন, তারপর এই যে এইটাও একটা ইনার সেকশন, এইটা একটা ইনার সেকশন, মানে এই যে আমাদের সেকশনের মধ্যে যে এগুলো হচ্ছে বিভিন্ন ইনার সেকশনে। দেখো এই যে ইনার সেকশন, এটা আমাদের আলি এক্সপ্রেস এই ওয়েবসাইটের মধ্যে যে ইনার সেকশন দেওয়া আছে না, পুরোটা একটা সেকশন, এই যে এটার মধ্যে পুরোটা একটা সেকশন, এর ভিতরে আবার এই যে ইনার সেকশন, এই যে এটা একটা ইনার সেকশন, এটা একটা ইনার সেকশন, এটা একটা ইনার সেকশন, এভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে বিভিন্ন কিন্তু ইনার সেকশন। আবার এই ইনার সেকশনের মধ্যেও কিন্তু কন্টেন্ট আছে বিভিন্ন, ধরো যে এই যে ইনার সেকশনটা আছে এটার মধ্যে কিন্তু এই যে কন্টেন্ট আছে কি, যে ইমেজ আছে, টেক্সট আছে, আবার কোনো আমাদের অনেক বিষয়ের মধ্যে অ্যানিমেশনও থাকে। এগুলো হচ্ছে বিষয়টা কাজ করে, মানে পুরোটা একটা সেকশন, আবার এই যে এর মধ্যে যে বিভিন্ন ইনার সেকশন আছে, ইনার সেকশনের মধ্যে আবার বিভিন্ন কন্টেন্টস আছে। এখন যদি আমাদের সাইডে এই বিষয়গুলো যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখন ধরো আমরা যদি এখন আমাদের এই যে ইনার সেকশনের বিষয়টা যদি আমরা আমাদের সাইডে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি আমরা এটা ক্লোজ করি, তখন আমি ধরো কাজটা করার জন্য আমরা এই জায়গায় আসবো। আসার পর এখন যে আমাদের ইনার সেকশন চলে আসছেন এখানে, আসার পর এখন কাজটা করার জন্য এই যে আমাদের পেজ সেটিংস এর মধ্যে ধরো আমার কিন্তু এই যে আমাদের এই যে থিম আছে না, এটা কিন্তু আমাদের এখানে দেওয়া থাকে। এই যে আমার কিন্তু থিমে আসলে এর মধ্যে ধরো এই যে আমার কিন্তু থিম দেওয়া থাকে। তা আমি এই যে এখানে আসার পর আমরা এখান থেকে এই থিমের পরিবর্তে আমরা এটা কোনটা দেখাই দিব, এই যে আমাদের এখান থেকে দেখানো আছে না, এই যে আমাদের এই যে এখানে কোন জায়গায় এই যে আমাদের ইলিমিনেটর ফুল উইথ, এই যে এই বিষয়টা আমি এখানে দেখাই দিব। তো এটা দেখা দেওয়ার পরে কিন্তু আমার এই যে এরকম অপশন এখানে চলে আসবে। তা আসার পর ধরে যে হেডিং আর এই যে এই ফুডারের বিষয়টা আর কি আমাদের আর কি হেডার আর ফুডারের বিষয়টা যে এরকম দেখাচ্ছে না, দেখানোর পর এখন আমি তোমাদের কাজটা দেখাবো। তো এখন কাজটা কিভাবে করে, এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন ধরো এই যে আমার এখানে দেওয়া আছে কি এখানে অ্যাড নিউ সেকশন। এখন ধরো আমরা আমাদের কাজটা করার জন্য অ্যাড নিউ সেকশন যদি আমরা এখানে ক্লিক করি, এখান থেকে আমরা বিভিন্ন সেকশন অ্যাড করতে পারি। তো সেকশন অ্যাড করে আমি একটা নাকি যে দুইটা তিনটা চারটা নাকি যে আমাদের দুইটা সেকশনে একটা একটু মোটা আর একটা চিকন, আবার এই যে এইভাবে আমরা কিন্তু সেকশন অ্যাড করতে পারি। তাছাড়া আমি যদি এটা ক্লোজ করার পর ধরো এখান থেকে আমাদের অ্যাড টেমপ্লেট, আমি এখানে ক্লিক করে যদি কোনো টেমপ্লেট অ্যাড করতে চাই, তা আমি যদি এই জায়গায় ক্লিক করার পর আমি টেমপ্লেট অ্যাড করতে পারি। তো ব্লকস এর মধ্যে ধরো আমার কিন্তু বিভিন্ন ব্লকস এখানে দেওয়া আছে,
এখন যদি আমরা যে নিচ দিকে আসি, ধরো স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসে, দেখো কিন্তু বিভিন্ন ব্লকস দেওয়া আছে। তো এখানে কিছু ব্লকস ধরে এখানে কিন্তু আমাদের প্রো, যে আমাদের যখন এলিমেন্টর প্রো আমরা ব্যবহার করবো তখন এটা আমরা করতে পারি। আবার কিছু ব্লকস দ্বারা আমরা চাইলে ফ্রিতেও করতে পারি, যেমন এই যে এই ব্লকসটা, এটা কিন্তু আমি ফ্রিতেও করতে পারি, এটা চাইলে আমি ইনসার্ট করতে পারি। এখান থেকে আমি বিভিন্ন টেমপ্লেট নিয়ে আর আমি এখান থেকে কাজ করতে পারি। তারপর পেজের মধ্যে আসলে আমাদের পেজ টাইপের বিভিন্ন টেমপ্লেটস, এই যে আমি চাইলে এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তারপর আমাদের মাই টেমপ্লেটস আসলে আমার সেভ করা কোনো টেমপ্লেট থাকলে সেটা এখানে দেখাবে। আমার কিন্তু এখানে সেভ করার কোনো টেমপ্লেট নেই, তো সেটা ধরে বলতেছে। তারপর আমি এটা ক্লোজ করি। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে আমি চাইলে টেম্পারেট করতে পারি। এখন ধরো আমরা আমাদের এই যে এখান থেকে সেকশন, ইনার সেকশনের বিষয়টা কি কাজটা করে, আমি যদি কোনো সেকশন অ্যাড করতে চাই, তো এই যে অ্যাড নিউ সেকশন, এখানে আমি যদি ক্লিক করে যাই, ক্লিক করলে আমি সেকশন অ্যাড করতে পারি। ধরো আমি একটা সেকশন অ্যাড করলাম, এই যেটা দেখাই দিলাম, সেকশন অ্যাড হয়ে গেল। আরো সেকশন অ্যাড করার জন্য আবার এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে দুইটা সেকশন অ্যাড করলাম, এই দুইটা সেকশন অ্যাড হয়ে গেল। আবার যদি আমরা এই জায়গায় ক্লিক করে আমরা 4টা সেকশন অ্যাড করবো, 3টা 4টা, বা তোমরা চাইলে সেকশন অ্যাড করতে পারো। আবার এটার মধ্যে আমি চাইলে এই যে ইনার সেকশন চাইলে আমরা অ্যাড করতে পারি। এখন ইনার সেকশন অ্যাড করলাম না, এর মধ্যে ধরো এই যে ইনার সেকশন, এখন আমরা অ্যাড করার জন্য ইনার সেকশনের বিষয়টা আমাদের কাজটা করার জন্য, তো সেই ক্ষেত্রে এখন ধরো এই যে আমরা কি করলাম, এই যে এই সেকশনটা, এই যে এডিট সেকশন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর ধরো এই যে আমরা কোন জায়গায় আসবো, এই যে আমাদের এখান থেকে অ্যাড এলিমেন্ট, এখানে আসলাম। আসার পর ধরো এই যে ইনার সেকশন দেওয়া আছে, আমি যেটা আমরা টান দিয়ে ধরে নিয়ে এসে ধরো এই যে এখানে আমরা যদি এই যে এই জায়গায় আছে না, এই যে এই জায়গায় আমি যদি সাইডে দিই, এই ছেড়ে দিলাম, ব্যাস ছেড়ে দিলে কিন্তু এই যে আমার এখানে এই যে এখানে কিন্তু আমরা দুইটা সেকশন আনছিলাম না, এই যে একটা সেকশন, একটা সেকশন, তা আমার এই দুইটা সেকশনের মধ্যে এই যে এই সেকশনটার মধ্যে কিন্তু আবার আমরা এখানে আরো দুইটা কিন্তু ইনার সেকশন নিলাম। এই দেখো আরো দুইটা, মানে একটার মধ্যে আরো দুইটা সেকশন কিন্তু অ্যাড হয়ে গেল, ইনার সেকশন অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে ইনার সেকশনের বিষয়টা কাজটা করে। তারপর আবার যদি আমরা এই যে ইনার সেকশনের বিষয়টা অ্যাড করলাম, এখন ধরো আমি এই পুরো সেকশনটা সিলেক্ট করার জন্য এই যে আমি যদি এডিট সেকশন এখানে ক্লিক করি, এই দেখো আমার কিন্তু পুরো সেকশনটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এখন ধর আমি যদি স্টাইলে আসি তোমাদের বিষয়টা বোঝানোর জন্য, এই ব্যাকগ্রাউন্ড টাইপে আসার পর ধর আমি এখান থেকে একটা কালার দিই। তার আমি এখানে এই যে ধরো সেকশনের মধ্যে ধরে যে আমরা এই সেকশনটার মধ্যে এই কালার দিলাম, এই দেখো এরকম কালার চলে আসলো না। আবার এই যে ইনার সেকশন আছে, এটা আমি যদি আবার সিলেক্ট করি, এখানে আমি ধর এই যে এই সেকশনটুকু, এটুকুর মধ্যে আমি আবার আলাদা একটা কালার দিব। দেওয়ার জন্য এই যে স্টাইলে আসি, এই দেখো আমার কিন্তু আবার ইনার সেকশনের মধ্যে আমি চাইলে আলাদা আবার কোনো কালার দিতে পারি। এই যে ধরো আমরা এখান থেকে আমার ধরো দিলাম, এই কালার দিলাম, ব্যাস এটা আমি সেট করে দিলাম। এভাবে আমি এটা সেট করে দিলাম। দেওয়ার পর এখন আমি বাইরে কাজটা রাখলে দেখো আমার কিন্তু এই যে ইনার সেকশনের মধ্যে কালার চলে আসলো। ব্যাস এখন কিন্তু এই পুরোটা একটা সেকশন, এই আমি যদি সিলেক্ট করি পুরোটা একটা আমাদের সেকশনটা সিলেক্ট হবে। এর মধ্যে আবার যে আমি ইনার সেকশন তৈরি করলাম, এই যে আমি এটা সিলেক্ট করলে ইনার সেকশনটা সিলেক্ট করে এর মধ্যে আমি চাইলে আবার এই যে স্টাইলের বিষয়গুলো কালার সেট করতে পারি। এদের হচ্ছে ইনার সেকশনের বিষয়টা কাজটা করে। তারপর আবার যদি আমরা এই যে এখানে আমরা এদের এই জায়গায় আমরা এটা সিলেক্ট করলাম এই সেকশনটা, এর মধ্যে আমাদের আমি কোনো জায়গায় ইনার সেকশন অ্যাড করবো। অ্যাড করার জন্য বিষয়টা আমি তোমাদের বোঝানোর জন্য এই যে ধরো আমি অ্যাড এলিমেন্টে আসলাম, এই যে আমি যদি ড্রপ করে টান দিয়ে নিয়ে এসে তাহলে এই জায়গায় ইনার সেকশন অ্যাড করবো। তো এই যে আমি ছেড়ে দিলাম, ইনার সেকশন অ্যাড হয়ে গেল, এই সেকশনের মধ্যে ইনার সেকশন অ্যাড হয়ে গেল। আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এই জায়গায় আসার পর আবার আমি ইনার সেকশন অ্যাড করবো। টান দিয়ে আমরা এই জায়গায় ধরো সাইডে দিলাম, এখানে ইন সেকশন অ্যাড করবো, এদের ইনার সেকশন চলে আসলো। এটা হচ্ছে সেকশন আর ইনার সেকশন বিষয়টা কাজটা করে। এখন ধরে যে আমি যদি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট হয়ে গেল না। এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পর কিন্তু আমরা এখান থেকে আমরা কোনো কালার দিতে পারি। তাই যে আমরা এখানে আসার পর আমি কালার দিয়ে দিলাম, কি ধর আমি এই যে এই কালার দিয়ে দিলাম, এবার আমরা এখান থেকে আসি এটা দেখাই দিলাম, এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার এটার মধ্যে ধর আবার আমি এই যে এরকম দেখাই দিলাম না, এর মধ্যে ধর এই যে ইনার সেকশন দেওয়া আছে, তাহলে আমি এটা সিলেক্ট করে আবার এই যে এই ইনার সেকশনের মধ্যেও চাইলে আমি আলাদা কালার দেখাই দিতে পারি। এটার মধ্যে ধর আবার আমি কেমন দেখাই দিলাম কালার, এই যে আমি এই কালার দেখাই দিলাম, এই যে এরকম কালার কিন্তু এই যে আমার এখানে চলে আসলো, দেখা দিতে পারি। তারপর আবার এই ইনার সেকশনটার মধ্যে আবার আমি আরেক ধরনের কালার দিব। এই দেখা দেওয়ার পরে যদি আমি ধরো এখান থেকে যদি আমরা এখানে আসি, ধরো কালার দেখা দিতে পারি। মানে আমরা এক এক এই যে ইনার সেকশনের বিষয়গুলো, এই যে কাজগুলো করা আমি চাইলে এই যে ইনার সেকশন এই বিষয়গুলো আমি চাইলে এই কাজগুলো এখান থেকে আমি করতে পারি। এখন ধরো এই যে আমি যদি এখানে দেখাই দিই, তাহলে আমি এই কালার এই যে এটা দেখাই দিলাম, দেখা দেওয়ার পর ধরো এই যে আমি এই যে আমরা যেভাবে দেখাই দিব, এখন তো এই যে আমি কালার দিয়ে দিলাম, এই দেখো আমাদের কিন্তু এখানে সেট হয়ে গেল। ব্যাস এদের পুরোটা একটা সেকশন, এর মধ্যে যে আমি যে ইনার সেকশন অ্যাড করলাম, এদের একটা ইনার সেকশন, এই যে একটা ইনার সেকশন, এই যে কিন্তু আমি অ্যাড করতে পারি। এটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যেমন এই যে সেকশনের মধ্যে আবার এই যে ইনার সেকশন অ্যাড করছে, এবার আমরাও চাইলে আমাদের সাইডের মধ্যে যে সেকশনের এদিকে আমরা চাইলে আবার ইনার সেকশন অ্যাড করতে পারি। যে আমি সেকশন অ্যাড করলাম না, আমি কিন্তু তোমাদের বিষয়টা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এটাই হচ্ছে সেকশন আর ইনার সেকশনের বিষয়টা মূলত কাজটা করে। এটা আমাদের পুরোটা যে সেকশনের মাধ্যমে এই দেখো আমরা কিন্তু আবার ইনার সেকশন এখানে অ্যাড করলাম। এই ইমেল থেকে দেখো আমরা ইনার সেকশন যখন আমি ড্রপ করে নিয়ে আসছি, এখানে ইনার সেকশন অ্যাড হয়ে গেল। আরো ইনার সেকশন অ্যাড করবো, যে আমরা টান দিয়ে নিয়ে আসি, যে জায়গায় অ্যাড করবো ছেড়ে দিলাম, এই যে ইনার সেকশন অ্যাড হয়ে গেল। এবার আমি চাইলে ইনার সেকশন অ্যাড করতে পারি, এখানে সেকশন অ্যাড করতে পারি, আবার আমি চাইলে ইনার সেকশন অ্যাড করতে পারি।
আচ্ছা, পুরোটা একটা সেকশন না, এদের একটা ইনার সেকশন, এই যে ইনার সেকশন, এবং আমি চাইলে কিন্তু সেকশন আর ইনার সেকশনের বিষয়টা আমরা কাজগুলো করতে পারি। তো এখন কিন্তু আমার রিমাইন্ডের মধ্যে তোমাদের সাথে আমি সেকশন এবং ইনার সেকশন কি এই বিষয়টা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বিষয়টা করা করতে আমি চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টের বাংলা টিউটোরিয়াল পার্ট 9 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, এলিমেন্টের মধ্যে আমাদের সেকশন এবং ইনার সেকশন কি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।